নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আহ, রোহিত শর্মা বিরাট কোহলিকে এখন পুরোপুরি বাদ দেওয়া দরকার। ঠিক আছে, ওয়ান ডে টিমে আর নেওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, শুভমন গিলকে ওয়ান ডে আর টেস্ট টিমে রাখা দরকার। টি-20-তে ওর কোনো কাজ নেই। জানি না কেন বিসিসিআই ওর উপরে এত ইনভেস্ট করছে, আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, যার টিমে টি-20 টিমে জায়গা হয় না, ঠিক আছে, তাকে কেন খেলাচ্ছে টি-20 ম্যাচ, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো ক্যাপ্টেন্সি সূর্যকুমার যাদব খুব ভালো ক্যাপ্টেন, কিংবা হার্দিক পান্ডিয়া, টি-20 ম্যাচে ওরাই বেস্ট প্লেয়ার। তো ওদেরকেই দেওয়া উচিত। ঠিক আছে, সূর্যকুমার যাদব বা হার্দিক পান্ডিয়া। বেকার বেকার কেন শুভমন গিলকে নিচ্ছে, আমি তো বুঝতে পারছি না। টি-20 ম্যাচে ও একলাই প্রচুর বল নষ্ট করে দেয় শুভমন গিল। ঠিক আছে, এছাড়া ইন্ডিয়ান টিম খুব ভালো। ওর বদলে শ্রেয়াস আইয়ারকে নেওয়া দরকার টি-20 ম্যাচে। আমি অনেকবার বলেছি শ্রেয়াস আইয়ারকে অবশ্যই নেওয়া দরকার টি-20 ম্যাচে। আর ঠিক আছে, যদি তিলক বর্মা খুব খারাপ খেলে, ঠিক আছে, কেননা একটা স্পটই আছে তিলক বর্মা আর রিঙ্কু সিং। ঠিক আছে, এই রিঙ্কু সিংটাও খারাপ খেলতে পারে। ঠিক আছে, রিঙ্কু সিং আর তিলক বর্মা এই দুটো দুটো উইকার আছে। ঠিক আছে, কেননা রিঙ্কু সিং বোলিংও করতে পারে না, তিলক বর্মাও খুব একটা বল করতে আমি দেখিনি। ঠিক আছে, কেন ওরা প্রপার অলরাউন্ডার না। তো তিলক বর্মার জায়গায়, ঠিক আছে, তিলক বর্মার জায়গায় শ্রেয়াস আইয়ারকে নেওয়া দরকার। কিংবা তিলক বর্মা যদি ভালো পারফরমেন্স করে, ঠিক আছে, তাহলে শ্রেয়াস আইয়ারের কোনো দরকার নেই। ঠিক আছে, কারণ লেফটির দরকার আছে। লেফট লেফট হ্যান্ডের প্লেয়ার যদি খুব ভালো খেলে তাহলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, লেফট হ্যান্ডের প্লেয়ার দরকার আছে, কিন্তু তাকে ফর্মে থাকতে হবে। যদি অফ ফর্মের প্লেয়ারকে লেফট হ্যান্ডার নামিয়ে দেয়, ঠিক আছে, লেফটি নামায়, তাহলে তো কোনো লাভই নেই। তো দুটোই উইকার স্পট আছে ইন্ডিয়ান টিমে। ঠিক আছে, একটা হচ্ছে রিঙ্কু সিং, খুব খারাপ প্লেয়ার লাস্টের দিকে। ঠিক আছে, বিগত ম্যাচগুলোতে খুব খারাপ পারফরমেন্স। ওর কাজ হচ্ছে লাস্ট 2 ওভারে যতটা রান করা যায়। ঠিক আছে, লাস্ট 2 থেকে 3 ওভার যদি উইকেট পড়ে যায়, প্রথমে যদি উইকেট অনেকগুলো পড়ে যায়, তাহলে 5 থেকে 7 ওভারও পাবে। ঠিক আছে, এছাড়াও 2 ওভারই 2-3 ওভারের প্লেয়ারও। ঠিক আছে, তো ওকে একবার বোলিং বোলিং একটা মানে ওকে বোলিং করানো দরকার, কারণ আমাদের কাছে লেগ স্পিনার নেই। ঠিক আছে, একটা লেগ স্পিনার দরকার আছে। ঠিক আছে, তো মোটামুটি 1-2 বছর যদি ওকে ট্রেনিং দেওয়া যায়, অলরাউন্ডিং ট্রেনিং, ঠিক আছে, স্পিন স্পিন বোলিংয়ের ট্রেনিং, ঠিক আছে, তাহলে তিলক বর্মা আর হচ্ছে রিঙ্কু সিং, ঠিক আছে, এই দুজনে মোটামুটি লেগ স্পিন করতে পারে। ঠিক আছে, এই দুজনকে যদি ট্রেনিং দিয়ে যদি লেগ স্পিনার বানানো যায় তাহলে খুব ভালো। আহ, তো আমাদের এখন অক্সফোর্ড প্যাটেলের পরে, ঠিক আছে, অক্সফোর্ড প্যাটেলের পরে আর কোনো লেফট আর্ম স্পিনার নেই, স্পিনিং ব্যাটসম্যান নেই। ঠিক আছে, আমাদের দরকার লেফট আর্ম স্পিনার একটা ব্যাটসম্যান। ঠিক আছে, লেফট আর্ম ব্যাটসম্যান আর লেফট আর্ম স্পিনার। অক্সফোর্ড প্যাটেল যেটা হচ্ছে ব্লেসড আমাদের। ঠিক আছে, ব্লেসড অক্সফোর্ড প্যাটেলের মতো প্লেয়ার দরকার আমাদের। ঠিক আছে, অক্সফোর্ড প্যাটেলের থেকে ভালো প্লেয়ার হতে পারে না, কারণ স্পিনারও করতে পারে, লেফট হ্যান্ড স্পিনার প্লাস লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, এইরকম দরকার আছে। ঠিক আছে, তো আর হচ্ছে আমাদের উইক উইক পয়েন্ট হচ্ছে যে লাস্টের তিনটে হচ্ছে যে লাস্টের তিনটে বলার আমাদের সবচেয়ে উইকনেস। কারণ হচ্ছে ওরা একদম ব্যাট ধরতে পারে না। কুলদীপ যাদব, ঠিক আছে, বরুণ চক্রবর্তী আর জসপ্রীত বুমরা। ঠিক আছে, এরা তো খেলবে অবশ্যই বোলিংয়ের জন্য। ঠিক আছে, পিওর পিওর বলারদের জন্য, কিন্তু এদের এদের একটু অন্তত খেলা দরকার, এদের একটু অন্তত ব্যাটিং প্র্যাকটিস করানো দরকার, যাতে এরা অন্তত 4 তো মারতে পারে। ঠিক আছে, মিনিমাম ব্যাটে বল লাগাতে পারে। এরা এমন প্লেয়ার, এরা ব্যাটেও বল লাগাতে পারে না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দেখুন, ওয়েস্ট ইন্ডিজের লাস্ট প্লেয়ারও খেলে দেবে। ঠিক আছে, কি সুন্দর ওয়েস্ট ইন্ডিজের দেখুন 8টা 9টা পড়ে যায়, তা ওরা কি সুন্দর ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে দেয়। ঠিক আছে, কার্লোস ব্রাথওয়েট, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজের কীভাবে ম্যাচ জিতিয়ে দিয়েছিল লাস্টে 3টে 6 মেরে। ঠিক আছে, তো এরকম ব্যাটসম্যান দরকার। ঠিক আছে, লাস্টে পাওয়ার হিটিং করতে পারে এরকম ব্যাটসম্যান দরকার ইন্ডিয়ার। বরুণ চক্রবর্তী কি একটু বরুণ চক্রবর্তী ব্যাটিংও একটু শেখানো দরকার। ঠিক আছে, আর জাসপ্রীত বুমরা তো জানি, ঠিক আছে কীরকম। তো বিশ্বজিৎ দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।